নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ি কষার একটা রেসিপি। আজকে বাজার থেকে এঁচোড় আর চিংড়ি কিনে এনেছি। তো আমাদের এখানে এঁচোড় হচ্ছে 60 টাকা কিলো। তোমাদের ওখানে কত করে জানাতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু একদম দেখতে হবে। আজকে আমি এঁচোড়টা সম্পূর্ণ অন্য একটা পদ্ধতিতে বানালাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই তেলটা নিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এঁচোড় আর আলুটা এইভাবে কেটে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি একটুখানি নুন দিয়ে। এতে কিন্তু এঁচোড়ের ভেতরে নুনটা খুব ভালো করে ঢুকে যাবে। আর এঁচোড়টা দেখেছো কেমন লাল লাল? এরকম লাল এঁচোড় খেতে, মানে কচি এঁচোড় খেতে আমরা সবাই বাড়ির খুব ভালোবাসি। তো এই যে আমি একটা মিক্সারের মধ্যে মশলা তৈরি করার জন্য নিয়ে নিলাম টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, 4টে শুকনো লঙ্কা, একটুখানি জিরে আর গোটা ধনে। এইটাকে একটু পেস্ট করে নেব। আমরা পরিবারে 3 জন, আমি, মা আর বাবা। তো এইটুকু এঁচোড় আমাদের একবেলার জন্য যথেষ্ট। তো এই যে মশলাগুলো পেস্ট হয়ে গেছে। এবারে সেদ্ধ করা এঁচোড়ের মধ্যে মশলা, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি মিট মশলা দিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। আমি আবার যে কোনো নিরামিষ হোক বা আমিষ একটু স্পাইসি খাবার হলেই তাতে একটু মিট মশলা দিতে খুব পছন্দ করি। মিট মশলার গন্ধটা খুব ভালো লাগে আমাদের। তো আর এইদিকে তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এঁচোড়ের এই রেসিপিটা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না। কেন বলো তো? কারণ এটা আমি অলরেডি সেদ্ধ করেই রেখেছি। জাস্ট মশলাটা কষিয়ে নিলেই আমাদের এই এঁচোড়ের রেসিপিটা ডান হয়ে যাবে। তো এইদিকে আমি চিংড়ি মাছ কটা ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো এইগুলোও আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে। তো এইরকম ভাজা ভাজা হলে ম্যারিনেট করা যে এঁচোড়টা ছিল, এঁচোড় আর আলু, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। যত কষাবো অত ভালোই কালার হবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। এদিকে মিক্সিটা ধুয়ে ওটার মুখ থেকে জলটা দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এঁচোড় চিংড়ি কষার এই রেসিপিটা। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর এরকম রেসিপি কিন্তু বানিয়ে তোমরাও বাড়িতে খেয়ে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।